হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ভিডিও। আশা করি সবাই ভালো আছেন। তো আল্লাহর রহমতে আমি অনেক ভালো আছি। তো আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব কিভাবে আপনারা খুব সহজেই ট্রেসিং পেপারে ডিজাইন ওঠাবেন। ট্রেসিং পেপারটা কিভাবে ফুটা করলে খুব তাড়াতাড়ি ছাপানো যাবে বা ছাপাইতে কোনো সমস্যা হবে না, কি দিয়ে ফুটা করলে সহজে ফুটা করা যায়, সব কিছু আমি আপনাদের সাথে শেয়ার করব। তো দেখুন, এখানে আমি একটা সাদা কাগজে প্রথমে ডিজাইনটা এঁকে নিয়েছি পেন্সিল দিয়ে। তো পেন্সিল দিয়ে আর্ট করে নেওয়ার পর ট্রেসিং পেপারটা ওই ডিজাইনের মাপ অনুযায়ী কেটে নিয়েছি। নেওয়ার পর দেখুন, তো কাগজটার উপর ট্রেসিং পেপারটা রেখে একদম সাইন পেন অথবা কলমের দ্বারাই আমি হুবহু ডিজাইনটা উপরে ট্রেসিং পেপারের উপর আর্ট করে নিয়েছি। নেওয়ার পর দেখুন, ট্রেসিং পেপারটা যে কোনো একটা নরম কাপড়ের নিচে, আপনারা এখানে বালিশ অথবা কম্বল, মানে যে কোনো টাইপ একটা নরম কাপড়ের নিচে, মানে নরম কাপড়টা নিচে রাখার পর দেখুন, ট্রেসিং পেপারটা আমি এখানে সুচ পিন যে বলা হয়, আমরা যারা হিজাব পরি তাদের কাছে সুচ পিনটা খুবই পরিচিত একটা বিষয়। তো সুচ পিন দিয়ে দেখুন আমি ছোট ছোট করে সুন্দর করে কিন্তু এখানে ফুটা করে নিচ্ছি। তো ডিজাইনটা আমরা যেভাবে আর্ট করেছি সেই আর্ট অনুযায়ী একদম 100 পরিমাণ ফাঁকা রেখে রেখে ফুটাগুলো করবেন। খুব ঘন ঘন ফুটা করবেন না, 100 পরিমাণ ফাঁকা রেখে ফুটা করলে কিন্তু ডিজাইনটা যখন আমরা ছাপ দেব নীল কেরোসিন অথবা নীল জিঙ্ক পাউডার দিয়ে, তখন কিন্তু খুব সহজে আমাদের ডিজাইনটা উঠে যাবে। তো দেখুন, এখানে সুচ পিনের বদলে আমরা যারা কাঁথা সেলাই করার সুই ব্যবহার করি, সেই সুইটা দিয়েও কিন্তু ফুটা করা যাবে। তো আপনাদের যার যেটা ভালো লাগে সেটা দিয়ে ফুটা করবেন। ফুটা করার সময় খেয়াল করবেন যাতে নিচে যে কোনো একটা নরম কাপড় দেওয়া হয়। আপনারা যদি এমনিতেই করেন তাহলে কিন্তু হবে না, নিচে যাতে কম্বল বা একটা বালিশ এরকম নরম জাতীয় কিছু একটা কাপড় দিলে খুব সহজেই সুন্দরভাবে ফুটা করা যায়। তো দেখুন, ডিজাইন অনুযায়ী আমি এখানে একটার পর একটা ফুটা করে নিচ্ছি। এভাবে আপনারা যে যে ডিজাইনই করেন না কেন, প্রথমে একটা সাদা কাগজে আর্ট করে নেবেন আপনাদের পছন্দ অনুযায়ী। সেই কাগজটার উপরে ট্রেসিং পেপারটা আপনারা রেখে ট্রেসিং পেপারে হুবহু সেই নকশাটাই তুলবেন। ট্রেসিং পেপারটা কিন্তু একদম পানির মতো স্বচ্ছ একটা পেপার, আপনার ডিজাইনের উপর কিন্তু বসালেই হুবহু ডিজাইনটা দেখা যাবে। এখানে কার্বনও লাগবে না, কিছু লাগবে না। হুবহু সুন্দর করে উঠিয়ে এভাবে সূচের সাহায্যে ফুটা করে নেবেন। তো আমি এর আগে যে কাটওয়ার্কের একটা ওড়না আপনাদের সাথে শেয়ার করেছিলাম, সেই ওড়নাটাতে কিন্তু আমি এই ডিজাইনটা দিব। তো এই ডিজাইনটা দেওয়ার জন্য আমি প্রথমে ট্রেসিং পেপারটায় ফুটা করে নিচ্ছি। এরপর নীল আর কেরোসিনের সাহায্যে আমি ট্রেসিং পেপার দিয়ে ওই ওড়নাটা ছাপ দিয়ে নেব। সেই ভিডিও কিন্তু আমি আপনাদের সাথে শেয়ার করব। তো আমার ভিডিওগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক দিবেন। আমার চ্যানেলে যারা নতুন, এখনও যারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেন নাই, এমন সুন্দর সুন্দর ভিডিও পেতে অবশ্যই কিন্তু আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন অলে ক্লিক করে দেবেন, যাতে আমার ভিডিও নোটিফিকেশন সবার আগে আপনার কাছে চলে যায়। অলরেডি যারা সাবস্ক্রাইব করে ফেলেছেন তাদের অসংখ্য ধন্যবাদ। তো দেখুন, একটা বড় নকশার সাথে আমি একটা ছোট টুকরাও নকশারও ডিজাইন এঁকে নিয়েছি, যেটা আমি ওড়নার পাশে দিব। তো নেক্সট ভিডিওতে এটা ছাপানো আমি আপনাদের সাথে শেয়ার করব। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি, দেখা হবে নেক্সট ভিডিওতে। আল্লাহ হাফেজ।